সাধারণকালের দ্বাদশ সপ্তাহ সোমবার। প্রথম পাঠ প্রবক্তা ইশাইয়ার গ্রন্থ ৪৯ অধ্যায় পদ সংখ্যা ১ থেকে ৬। প্রভুর সেই পরম সেবক, সর্বজাতির আলো তিনি, বিশ্বের মুক্তিযজ্ঞে নিবেদিত মানুষ তিনি। সাগরের যত দ্বীপ, সাগরকূলের যত দেশ, যা বলছি শোনো। সুদূর দেশের যত জাতির মানুষ, তোমরা মন দিয়েই শোনো। যখন মাতৃগর্ভে ছিলাম, তখনই ভগবান আমাকে আহ্বান করেছেন। যখন মাতৃদেহের আশ্রয়ে ছিলাম, তখনই আমার নাম উচ্চারণ করেছেন তিনি। আমার রসনা তিনি করেছেন শানিত কৃপানেরই মতো। তার হাতের ছায়ায় রেখে আমায় তিনি লুকিয়ে রেখেছেন। আমাকে তিনি করেছেন যেন তীক্ষ্ণ তীর। আমাকে গোপন করে রেখেছেন নিজের তুনিরে। আমাকে বলেছেন তিনি, ইসরায়েল, তুমি আমার সেবক, আমি তোমারই মধ্য দিয়ে প্রকাশ করব আমার আপন মহিমা। অথচ বলেছি আমি, বিফলে গেল আমার এত পরিশ্রম। আমি শূন্যতার পেছনে ছুটে, হাওয়ারে পিছনে ছুটে আমার সব শক্তি নিঃশেষ করেছি। আসলে আমার বিচার কিন্তু ভগবানেরই হাতে, আমার কাজের পুরস্কার আমার ঈশ্বরেরই হাতে। এখন তো ভগবান আবার কথা বলছেন সেই তিনি। আমি যখন মাতৃগর্ভে ছিলাম, তখন থেকেই যিনি আমাকে গড়ে তুলেছেন, যাতে আমি তার সেবক হয়ে তার কাছে ফিরিয়ে আনতে পারি যাকোব বংশের সকল মানুষকে, তার কাছে আবার সমবেত করতে পারি ইসরায়েল জাতির সকল মানুষকে। হ্যাঁ, ভগবানের দৃষ্টিতে সম্মানিত আমি, আমার ঈশ্বর, তিনিই তো শক্তি আমার। এখন তিনি এই কথা বলছেন, আমার সেবক হয়ে তুমি যে শুধু যাকোবের গোষ্ঠীগুলির মধ্যে নতুন প্রাণের সাড়া জাগিয়েই তুলবে, ইসরায়েলের যেসব মানুষকে বাঁচানো হয়েছে তুমি যে শুধু স্বদেশে তাদেরই ফিরিয়ে আনবে, তা কিন্তু যথেষ্ট নয়। তোমাকে আমি তো করে তুলব জাতি বিজাতির আলো, যাতে পৃথিবীর শেষ প্রান্তেও আমার সেই ত্রাণ কর্ম মূর্ত হয়ে ওঠে। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। প্রভু, তোমারই রচনা আমি, ধন্য ধন্য তুমি। তুমি তো আমায় জানো, ওগো ভগবান। তলিয়ে দেখেছ তুমি আমার অন্তর। আমি কখন যে উঠি, কখন যে বসি, তুমি তো সবই জানো। আমার মনের কথা দূর থেকে বুঝে ফেলো তুমি। আমি কখন যে চলি, কখন যে শুই, সেদিকে তুমি লক্ষ্যই রাখো। আমার গতিবিধি সবই বুঝতে পারো তুমি। ধুয়ো। প্রভু, তোমারই রচনা আমি, ধন্য ধন্য তুমি। আমার অন্তরতম সত্তা তোমারই রচনা। মাতৃগর্ভে তুমিই তো বুনে বুনে গড়েছ আমায়। এই আমি, এই যে সৃজন, কত না আশ্চর্য অপরূপ, সেই ভেবে করি আমি তোমারই গুণগান। তোমার সকল কাজ কত অপরূপ, তা তো আমি মনে প্রাণে জানি। ধুয়ো। প্রভু, তোমারই রচনা আমি, ধন্য ধন্য তুমি। সবার আড়ালে আমি হচ্ছিলাম যখন রচিত, সেই মাতৃগর্ভের গভীরে হচ্ছিল যখন এই দেহের বয়ন, তখন আমার সত্তার কোনো কিছুই তো ছিল না তোমার অগোচর। ধুয়ো। প্রভু, তোমারই রচনা আমি, ধন্য ধন্য তুমি। দ্বিতীয় পাঠ শিষ্যচরিত গ্রন্থ ১৩ অধ্যায় পদ সংখ্যা ২২ থেকে ২৬। দীক্ষাগুরু যোহন খ্রিস্টের অগ্রদূত। পল তখন পিসিদিয়া প্রদেশের আন্তিওক নগরে রয়েছেন। তিনি একদিন সমাজগৃহে এই উপদেশ দিলেন, এই ইসরায়েল জাতির ঈশ্বর বহুদিন পরে দাউদকে তাদের রাজার আসনে বসালেন। এই দাউদের যোগ্যতার সাক্ষী দিয়ে তিনি নিজেই সেদিন বলেছিলেন, এবার আমার মনের মতো লোককে আমি পেয়েছি জেসের ছেলে দাউদকে। সব বিষয়ে সে আমার ইচ্ছা মেনে চলবে। ঈশ্বর তাঁর আপন প্রতিশ্রুতি রক্ষা করে সেই দাউদের বংশ থেকেই ইসরায়েলীয়দের পরিত্রাতা রূপে যিশুর আগমন ঘটিয়েছেন।
এরই আগমনের অগ্রদূত হয়ে যোহন ইসরায়েল জাতির সকলের কাছে এমন এক দীক্ষাস্নানের কথা প্রচার করে গেছেন, যে দীক্ষাস্নানে ব্যক্ত হয় মানুষের মনের পরিবর্তন। শুধু তাই নয়, জীবনযাত্রার শেষ পর্যায়ে যোহন এ কথাও বলেছেন, আমাকে তোমরা যে লোক বলে মনে করছো, আমি সেই লোক নই, কিন্তু জেনে রাখো আমার পরে এমনই একজন আসছেন যার পায়ের জুতো খুলে দেবার যোগ্য আমি নই। শুনুন ভাইয়েরা, আব্রাহাম বংশের সন্তানেরা এবং উপস্থিত ঈশ্বর সম্ভ্রমী মানুষেরা, এই পরিত্রাণের বাণী আমাদের সকলেরই কাছে প্রেরিত হয়েছে। প্রভুর বাণী। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। ওগো যোহন, পরাৎপরের প্রবক্তা ছিলে তুমি, তুমিই ছিলে প্রভুর অগ্রদূত। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার, 1 অধ্যায়, পদ সংখ্যা 57 থেকে 66 এবং 80। দীক্ষাগুরু যোহনের জন্ম কাহিনী। প্রসবের সময় এলে এলিজাবেথ এক পুত্র সন্তানের জন্ম দিলেন। তার প্রতি প্রভুর এই অপার করুণার কথা শুনতে পেয়ে তার প্রতিবেশী ও আত্মীয় স্বজনেরা তার আনন্দে আনন্দিত হয়ে উঠল। 8ম দিনে শিশুটিকে পরিচ্ছেদিত করবার জন্যে তারা এলো। শিশুটির পিতার নাম জাকারিয়া বলে তারা তাকে ওই নামটিই দিতে যাচ্ছিল, কিন্তু তার মা বলে উঠলেন, না, ওর নাম হবে যোহন। তারা উত্তর দিল, কিন্তু তোমার আত্মীয় স্বজনের মধ্যে এই নাম তো কারো নেই। তখন তারা শিশুটির পিতাকে ইশারা করে জিজ্ঞেস করল যে তিনি কি নাম রাখতে চান। একটা লিপি ফলক চেয়ে নিয়ে তিনি তাতে লিখলেন, ওর নাম যোহন। এতে সকলে আশ্চর্য হলো, আর সঙ্গে সঙ্গে জাকারিয়ার মুখে কথা ফুটল, আর তার জিভের জড়তাও ঘুচে গেল। তিনি কথা বলে উঠলেন, ঈশ্বর প্রশস্তিতে মুখর হয়ে উঠলেন। প্রতিবেশীরা সকলে কেমন যেন ভয় পেয়ে গেল, এবং এই সব কথা জুদেয়ার পার্বত্য অঞ্চলে সর্বত্রই লোকের মুখে মুখে ফিরতে লাগল। যারা তা শুনতে পেল তাদের সকলের অন্তরে তা গাঁথা রইল। তারা বলতে লাগলো, শিশুটি না জানে কি হবে। আর সত্যিই তো, প্রভুর শক্তিমান হাত তাকে ঘিরেই ছিল। শিশুটি বড় হতে লাগলো এবং তার আত্মিক শক্তিও বাড়তে লাগলো। যতদিন না ইসরায়েল জাতির মানুষের কাছে তার প্রকৃত পরিচয় প্রকাশ পেয়েছিল, ততদিন সে মরু প্রান্তরে দিন কাটিয়েছিল। প্রভু যিশুর মঙ্গল সমাচার।